সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। বাংলাকে বঞ্চিত করা হয়েছে বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বাজেটকে গণবিরোধী ও গরিব বিরোধী বলে অভিহিত করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেটে বাংলাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ কি কোনো ভুল করেছে যার কারণে বাংলা বঞ্চিত হয়েছে? তিনি বলেন, এই বাজেটে দরিদ্রদের স্বার্থের কথা বিবেচনা করা হয়নি। এটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে পক্ষপাতমূলক বাজেট। রাজনৈতিক উদ্দেশ্য পূরণই এই বাজেটের উদ্দেশ্য, এর কোনো দৃষ্টিভঙ্গি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অন্ধ্রপ্রদেশ ও বিহার টাকা পেল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বৈষম্য করতে পারবেন না। কিন্তু বাংলার সঙ্গে বৈষম্য করা হয়েছে। তিনি বলেন, 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি, কিন্তু আমরা জানি না আবাসন প্রকল্পের টাকা কীভাবে বিতরণ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা প্রাকৃতিক দুর্যোগের প্রতি সংবেদনশীল। আমাদের চারপাশের প্রতিটি রাজ্য বন্যা ব্যবস্থাপনার জন্য অর্থ পেয়েছে এবং তারা আমাদের বঞ্চিত করেছে। এর ফল দেখা যাবে নির্বাচনের ফলাফলে। তিনি বলেন যে বাংলার কাছে 1,71,000 কোটি টাকা বকেয়া রয়েছে, কিন্তু আমরা এর থেকে 1 পয়সাও পাইনি। তারা আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, এই বাজেট গণবিরোধী ও গরিব বিরোধী। এটা জনগণের বাজেট নয়, এটা রাজনৈতিক পক্ষপাতিত্বের বাজেট। অন্য রাজনৈতিক দলের কথা বলবো না। এই বাজেট জনবিরোধী এবং কোনো ভীষণ নেই। তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে এই বাজেট কার্যত একতরফা। বাংলাকে বঞ্চিত করা হয়েছে। শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, যারা আমাদের সাথে আমরা তাদের সাথে বাজেটে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিনিয়ত অপমান ও বঞ্চনা হচ্ছে। আমি এ বিষয়ে সংসদকে বলবো, আমি এখনই কিছু বলছি না। তৃণমূল সাংসদের দাবি, এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট, জিরো গ্যারান্টি, জিরো ওয়ারেন্টি। এরপর অভিষেক বলেন, বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নির্যাতন করা হয়েছে। এটা নতুন কিছু নয়। জল্পনা কল্পনাই সার। 21-এর মঞ্চে দেখা গেল না শোভন বৈশাখীকে। তৃণমূলে তাদের ফেরা অনিশ্চিত। তৃণমূলের প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিয়েছিলেন নিজেই। 21শে জুলাইয়ের মঞ্চে তার থাকা নিয়ে জল্পনা ছিল বিস্তর, কিন্তু শেষ পর্যন্ত তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেল না শোভন চট্টোপাধ্যায়কে। দলের তরফে শোভন চট্টোপাধ্যায়ের ফেরা নিয়ে কিছু ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। আবার আগে 21 নিয়ে আবেগের কথা জানালেও তিনি মঞ্চের লোকই নন বলে এখন দাবি করেছেন শোভন। তৃণমূলে তার প্রত্যাবর্তন নিয়ে সম্প্রতি মুখ খুলেন শোভন চট্টোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই প্রত্যাবর্তন ঘটতে পারে বলে দিয়েছিলেন ইঙ্গিত। তার বক্তব্য ছিল, 21শে জুলাই আমার কাছে যতটা যন্ত্রণার ততটাই আবেগের। রাজনীতির যেদিকেই অবস্থান করি না কেন, ওই দিন মন ভারাক্রান্ত থাকে। পরিবেশ পরিস্থিতি হলে এমন নিশ্চয়ই পৌঁছে যাব। শোভনের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার পাঠানো, তার বাড়িতে কুণাল ঘোষের যাতায়াত, কেক খাইয়ে দেওয়া, টুকরো টুকরো এই ছবিগুলি মিলিয়ে কয়েকদিন ধরে আস্ত অ্যালবাম তৈরি হচ্ছিল। 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের শোভনের প্রত্যাবর্তন ঘটতে পারে বলে চলছিল জল্পনা। কিন্তু রবিবার ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের ছোট বড় সব নেতাকে দেখা গেলেও শোভনকে দেখা যায়নি। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে জয়প্রকাশ বলেন, দলের তরফে এই এজেন্ডা বা এই বিষয়ে কিছু ভাবা হচ্ছে বলে আমার জানা নেই। আগের দিনও বলেছিলাম যে আমার মনে হয় না 21শে জুলাইয়ের মঞ্চে ওদের দেখা যাবে। দেখা গিয়েছে না যায়নি তা দেখেছেন আপনারা। কেন 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেল না তাকে? সেই প্রসঙ্গে শোভনের বক্তব্য, যাব কোথায়? মঞ্চে তো আমি তো মঞ্চের লোক নই। স্বাভাবিকভাবেই 21শে জুলাই আমার কাছে একটা আবেগ। শোভনের বাড়িতে ঘন ঘন যার যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়, সেই কুণালের গলাতেও এখন অন্য সুর। তার বক্তব্য, আমার যাওয়ার সঙ্গে শোভনদা এবং বৈশাখীর মঞ্চে আসার কোনো সম্পর্ক নেই। আমি ব্যক্তিগত সৌজন্য আলাপ আমন্ত্রণ, বৈশাখীর মায়ের পরলৌকিক কাজ। আমি তো বারবার বলে এসেছি যে আমি যাচ্ছি, কিন্তু আমি কারো দূত হয়ে যাচ্ছি না। শুভেন্দুর ফর্মুলা মেনেই এই বাজেট। বিজেপির গোপন চক্রান্ত ফাঁস করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না। উঠছে অসাম্যের অভিযোগ।
বিরোধীদের বক্তব্য কেবলমাত্র বিজেপি বা এনডিএ শরিকদের দখলে থাকা রাজ্যগুলির জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, বঞ্চিত করা হয়েছে বিরোধী রাজ্যগুলিকে। যদিও এনডিএ সরকার বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ। সংসদে উপস্থিত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণার পর তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, আমি যা বলার আগামীকাল ভাষণে বলবো, তবে এই বাজেট ব্যর্থ বাজেট। দিন কয়েক আগেই বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন, এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে। বিহার অন্ধ্রপ্রদেশকে দিক, আমাদের আপত্তি নেই, কিন্তু অন্যদের বঞ্চিত করে কেন? বাংলাকে বঞ্চিত করার তো নতুন কোনো ঘটনা নয়। বাংলার মানুষ আবার এর জবাব দেবে। বিজেপি বিরোধীদের বক্তব্য, এই বাজেট দেশের বাজেট নয়, বরং বিহার অন্ধ্রপ্রদেশের বাজেট। কারণ বিহারের জন্য বরাদ্দ হয়েছে 25,000 কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ হয়েছে 15,000 কোটি টাকা। আর এই বিশেষ প্যাকেজ ঘোষণার কারণ, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি বিজেপিকে সমর্থন না করলে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতেই পারতেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সমর্থনের কৃতজ্ঞতা হিসেবেই এবারের বাজেটে বিহার অন্ধ্রের জন্য কল্পতরু মোদী, এরকমই বলছেন বিরোধীরা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন শুভেন্দু অধিকারীর ফর্মুলা মেনেই এই বাজেট করেছে কেন্দ্র সরকার? আসলে গত সপ্তাহে বিজেপির বর্ধিত কার্যকরিণী সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের বিরোধিতা করে বলেন, যারা আমাদের পক্ষে আমরা তাদের পক্ষে, সবার পক্ষে আমরা নই। মুসলিম ভোট বিজেপি না পাওয়ায় শুভেন্দু এই মন্তব্য করেন, যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এবার অভিষেক সেটাই বললেন, চন্দ্রবাবু ও নীতিশ বিজেপির পক্ষে ছিল, তাই তাদেরকেই বাজেটে গুরুত্ব দেওয়া হলো। প্রকারান্তরে শুভেন্দু অধিকারীর কথাই সত্যি হলো। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বাজেটের পর বলেছেন, এই বাজেট বিহার ও অন্ধ্রপ্রদেশের কথা ভেবে করা হয়েছে। সেটা তো হতেই হতো, বিজেপি না হলে ক্ষমতায় আসতেই পারতো না। আর বাংলাকে বঞ্চিত করা হবে, সেটাই খুব স্বাভাবিক বিষয়। তৃণমূলে কোণঠাসা হয়ে পড়ছেন সায়নী। যাদবপুরের সাংসদ যা বললেন, তোলপাড় বাংলা। রবিবার 21শে জুলাইয়ের সমাবেশে নজর কেড়েছে বেশ কয়েকটি বিষয়। মমতা অভিষেকের দূরত্ব, যুব সভানেত্রী সায়নী ঘোষের বলার সুযোগ না পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। খাতায় কলমে শহীদ দিবসের এই বার্ষিক কর্মসূচি তৃণমূলের যুব সংগঠনের। কারণ 93 সালে পুলিশের গুলিতে যখন 13 জন কর্মী প্রাণ হারান, তখন মমতা যুব কংগ্রেসের সভানেত্রী। তবে এবার বেনজিরভাবে 21-এর মঞ্চে বক্তৃতা রাখার সুযোগই পেলেন না দলের যুব সভানেত্রী। তৃণমূলে কোণঠাসা হয়ে পড়ছেন সায়নী। 21-এর বিধানসভা নির্বাচনের পর দলের যুব সংগঠনের সভানেত্রীর পদে বসানো হয় সায়নীকে। এর আগে এই দায়িত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে জিতে সংসদেও গিয়েছেন সায়নী। তা সত্ত্বেও 21-এর মঞ্চে তিনি বলার সুযোগ না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। সভা শেষে যুব সংগঠনের রদবদলের প্রশ্নে এক সংবাদ মাধ্যমের কাছে সায়নী শুধু বলেন, পরিবর্তনই একমাত্র সত্য। শনিবার শহীদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র খবর, তখন সায়নী তাকে কিছু বলতে গেলে তৃণমূল নেত্রী বলেন, তুমি নিজের কাজ করো। এরপর মমতা চলে যাওয়ার পর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে যুব সভানেত্রীর বাতানুবাদ হয় বলে খবর। জানা যাচ্ছে, সায়নী জিজ্ঞেস করেন 21শে জুলাইয়ের সমাবেশের সঞ্চালনার দায়িত্ব তাকে দেওয়া হবে কিনা, কারণ এটা যুব সংগঠনের কর্মসূচি। এই কথা শুনে সুব্রত নাকি জানতে চান, সেটা এত পরে কেন মনে পড়ল। গত 1 মাসে এই নিয়ে কতবার তার কাছে জানতে চেয়েছেন সায়নী। তিনি তো প্রত্যেক দিন দলীয় কার্যালয়ে থাকেন। এদিকে আবার কয়েকদিন আগেই সায়নীর থেকে যুব সংগঠনে রদবদলের ব্যাপারে তালিকা চান মমতা। জেলা এবং ব্লক স্তরের যুব সংগঠনে কাদের নতুন দায়িত্ব দেওয়া হবে তা জানতে চান দলের সুপ্রিমো। ইতিমধ্যেই সেই তালিকা সুব্রত বক্সির কাছে জমা দেওয়া হয়েছে। এই বিষয়ে দলের সংগঠন এবং আইপ্যাকের মতামত নেওয়া হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা এবং অভিষেক। তবে ওয়াকিবল মহলের অনুমান, যুব সংগঠনের রদবদল প্রায় পাকা। এমনকি সভানেত্রী হিসেবে সায়নীর মেয়াদও ফুরিয়ে আসছে বলে মনে করছেন অনেকে। শুভেন্দু অধিকারী, সৌমিত্র খাঁ থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশের মঞ্চে প্রত্যেক যুব সভাপতি বক্তব্য রেখেছেন। তবে এবার সেই ধারায় তাৎপর্যপূর্ণভাবে ছেদ পড়ল। সায়নী বক্তব্য রাখার সুযোগ না পেতেই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। যাদবপুরে জেতা সত্ত্বেও কি দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি? এই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে।